ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তিল বাটা দিয়ে পনিরের একটা রেসিপি করব। সেই জন্য পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি 1 মুঠো কাজু নিলাম, আর পোস্ত নিলাম, আর 2 চামচ সাদা তিল নেব। দিয়ে এটা অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবারে কড়াইতে সাদা তেল গরম করে যে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো এরকম ভেজে নেব। আপনারা নিরামিষ দিনে এই পনিরের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর ভালো হয়েছিল। পনিরগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার পনিরগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটু ফোড়নের গন্ধ বেরোলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল করে আলুটা ভেজে নিতে হবে। আলু লাল করে ভাজলে আলুর টেস্টটা খুব ভালো হয়, আর আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও থাকে না। এরপর একটা বড় টমেটো আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। 1 চামচ আদা বাটা দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প। এবারে সামান্য জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষতে হবে। এটা একেবারেই অন্যরকম খেতে লাগবে। একঘেয়ে রান্না আমাদের ভালো লাগে না খেতে, পনিরের ডালনা, সেই জন্য এইভাবে একবার করবেন। একটু জল দিয়ে মশলাটা কষলে মশলাগুলো পুড়েও যায় না, আর মশলাটা কষাটা খুব ভালো হয়। এরকম করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এরকম তেল ছেড়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিতে হবে। এবারে স্বাদ মতো নুন দেবো, আর একটু চিনি দেব। নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো হয়। আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এবার ভেজে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর 1 মুঠো কিশমিশ দিলাম। নিরামিষ রান্না একটু কিশমিশ মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট পর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এরকম আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে কাজু, পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। তারপর উপর থেকে একটু ধনেপাতা কুচি, 1 চামচ ঘি, আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, তিল বাটা দিয়ে পনির আমার রেডি। স্ট্যান্ডিং টাইম দিলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে